হ্যালো বন্ধুরা, ভিশন পাথ স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের কথা মতো আমি ইংলিশের 4th শিফটের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা বলেছিলাম না যে ইংলিশের মেমোরি বেস কোশ্চেন নিয়ে চলে আসবো, তাই ঝটপট তোমরা দেখে নাও এবং কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও কি করেছো। দেখো, এখানে কোশ্চেন এসেছিল যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল এথিস্ট। এথিস্ট হচ্ছে যে ভগবানকে বিশ্বাস করে না, someone who does not believe in God। তোমরা এটা যদি করে থাকো, এটা ঠিক হয়েছে। নেক্সট হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ছিল। কার্টোগ্রাফি হচ্ছে যারা ম্যাপ নিয়ে পড়াশোনা করে, দ্য স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অফ মেকিং অ্যান্ড ইউজিং ম্যাপ। হার্বিভোরাস ছিল, এটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল। হার্বিভোরাস হচ্ছে যারা মানে গাছপালা খেয়ে যারা যেসব প্রাণীগুলো বেঁচে থাকে, নিজের নিউট্রিশনগুলো তারা নিজের নিউট্রিশনের জন্য গাছপালাকে খায়। যেমন হচ্ছে দোজ অ্যানিমালস দ্যাট ফিড অন প্ল্যান্ট লিভস ফ্রুটস ফর দেয়ার নিউট্রিশন। এইটা হবে এর উত্তর। তোমরা নেক্সট দেখে নাও, সিনোনিম ছিল লার্কিং। দেখো এখানে অপশন তোমাদের কি ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও, কারণ লার্কিং মানে হচ্ছে লুকানো। এবারে এর সিনোনিম অনেকগুলো হয়, তোমাদের অপশনটা আমি পাইনি, তো তোমরা কমেন্ট করে বলো। যেমন হচ্ছে হাইডিং, স্নেকিং, এগুলো হচ্ছে এর সিনোনিম। এরপরে আরেকটা অ্যান্টোনিম ছিল গ্রুলিং। গ্রুলিং মানে হচ্ছে কঠোর বা নিষ্ঠুর। এবারে তোমাদের অপশনে এর অ্যান্টোনিম চেয়েছিল কঠোর, এর অপোজিট তোমাদের বলতে হবে। তো তোমাদের অপশন কি ছিল বলো। যেমন অ্যান্টোনিম কিছু আমি বলছি, যেমন ক্যাপটিভেটিং, ইজি, সফট, এক্সাইটিং, কমফোর্টিং, এগুলো এর অ্যান্টোনিম। তোমাদের কমেন্টে বলো এর অপশন তোমরা কি করেছো। এরপরে পার্ট অফ স্পিচ ছিল। পার্ট অফ স্পিচ রাইট। দেখো, রাইটটা ভার্ব হয়, অ্যাডজেক্টিভও হয়। এবারে তোমাদের অপশনে কি কোষ একটা সেন্টেন্স ছিল, সেই ওয়াইজ এটা মনে হচ্ছে ভার্ব। এবারে সেন্টেন্সটা আমি ঠিক পাইনি, তার জন্য তোমরা বলো এটা কি সেন্টেন্সটা ছিল। নেক্সট হচ্ছে এটাও ছিল পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচের রেস্ট্রিকশনের পার্ট অফ স্পিচ এটা কি হচ্ছে, এটা নাউন হবে। উইজডম, এটার নাউন ফর্ম জানতে চেয়েছিল। দেখো, উইজডমের নাউন ফর্ম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। রেড হট, এটাও পার্ট অফ স্পিচ জানতে চেয়েছিল। এটা দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ দুটোই হবে। নেক্সট হচ্ছে হাইপোথিসিস, এর প্লুরাল ফর্ম জানতে চেয়েছিল। দেখো হাইপোথিসিসের প্লুরাল ফর্ম হাইপোথিসিস হয়, যেমন হচ্ছে এখানে SIS এর জায়গায় SES হবে। তোমরা এটা যদি করে থাকো তাহলে সঠিক হয়েছে। এরপরে ডটার ইন ল, এর প্লুরাল ফর্ম জানতে চেয়েছে। ডটার ইন ল প্লুরাল ফর্ম হবে ডটার্স ইন ল। এরপরে ফ্রেজাল ভার্ব ছিল। ফ্রেজাল ভার্ব অ্যাপিয়ার, এর ফ্রেজাল ভার্ব কি হবে, তোমরা যদি টার্ন আপ করে থাকো তাহলে এটা সঠিক হবে। নেক্সট প্রিপোজিশন বলেছিল। দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং। দেখো এখানে সিন্স হবে, কারণ দেখো ফর এবং ফর ও সিন্স এই দুটো, ফর কখন বসে, ফর যখন কোনো পয়েন্ট অফ টাইম বলে তখন সিন্স বসে, সিন্স বসে। আর যখন কোনো পিরিয়ড বলে তখন সেটা ফর বসে। যেমন হচ্ছে ফর 2 আওয়ার আমরা ব্যবহার করি, কিন্তু যখন বলে যে সকাল থেকে, মানে সিন্স মর্নিং হবে, তাই এটা সিন্স হবে। নেক্সট, এটা একটা ইডিয়াম ছিল যে বার্ডস অফ সেম ফেদার্স ড্যাশ টুগেদার। ড্যাশ এটা ফ্লক টুগেদার, এটা ইডিয়াম ছিল। এরপরে বলেছে সিম্পল সেন্টেন্স করতে। দেখো, সি হ্যাড নো কনফিডেন্স বাট সি অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। এখানে যেহেতু বাট রয়েছে,
তাই এটা সিম্পল করতে গেলে দেখে নাও কি করতে হবে, যে ডিসপাইট হার ল্যাক অফ কনফিডেন্স, আমরা এই নো কনফিডেন্সটাকে এটা ডিসপাইট অফ করে দিয়ে ডিসপাইট অফ ল্যাক অফ কনফিডেন্স সি অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, এটা যদি করে থাকো তাহলে ঠিক হবে। এরপরে 16 নম্বর দেখো, মাই ফ্রেন্ড ড্যাশ কামিং দিস সামার। দেখো এটা দেখো টেন্স থেকে হয়েছে, টেন্স থেকে এটা ছিল ফিউচার কন্টিনিউয়াসে আমরা সাবজেক্ট প্লাস শ্যাল শ্যাল বি অথবা উইল বি ইউজ করি না, তো এই জন্য এটা উইল বি হবে, এটা উইল বি হবে। এরপরে নেক্সট দেখো, ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। এখানে দেখো, এখানে লেটার আর লেটার দেখো, এল এ টি এ আর এইটা মানে পরে, আর এল এ ডবল টি আর এটা মানে পরের বা পরবর্তী। দেখো এখানে কোশ্চেনটা বলেছে ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরি পরের হবে, তার জন্য এখানে এল এ ডবল টি হবে, কারণ লেটার হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, লেটার হাফ অফ দ্য 19th সেঞ্চুরি এইরকমই সেন্টেন্স হয়, তার জন্য এল এ ডবল টি ইয়ার এইটা হবে পরবর্তী হাফ, তার জন্য। তো এটা করে থাকলে সঠিক হবে। নেক্সট দেখো, নেক্সট ছিল একটা স্পেলিং ছিল, সেটা হচ্ছে কনোটেশন। তোমরা সিও ডবল এন ও টিএটিআইও এন কনোটেশন, তোমরা যদি এটা করে থাকো সঠিক হবে। বন্ধুরা, তোমাদের জন্য নেক্সট এর পরের সেশনগুলো আমি নিয়ে চলে আসব, শিফট 2, 3 এবং অন। তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নেক্সট স্টাডি রিলেটেড ভিডিও এবং কুইক এবং ট্রিক সহ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই লাইক শেয়ার করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।